হসপিটাল থেকে মেয়েকে নিয়ে বাসায় ফিরে সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। হাজব্যান্ড যে এই কাণ্ড করবে সেটা জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই ভিডিওটা হচ্ছে যেই দিন আমাদেরকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছিল, তো সেই দিনের ভিডিও। তো আমরা হচ্ছে বাসায় যাব, তো এই জন্য আমি হচ্ছে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। হসপিটালে 3 দিন ছিলাম, তো তৃতীয় দিনের দিনে হচ্ছে আমাদেরকে রিলিজ দিয়ে দিয়েছিল। তো আমি হচ্ছে এখানে বেল্ট পরে নিচ্ছিলাম, যেহেতু আমার সিজার হয়েছে আর বেল্ট ছাড়া তো গাড়িতে ওঠা ইম্পসিবল। আর প্রায় 3 মাস পর্যন্ত হয়তো বেল্ট পরেই চলাফেরা করতে হয়, কিন্তু আমি এতদিন করি না, ওই কয়েকদিনই ব্যবহার করি। তো যাই হোক, আমি আর আমার মেয়ে হচ্ছে প্রায় একই কালারের ড্রেস পরেছিলাম। তো আমার আর আমার বেবির ড্রেসের কালার ম্যাচিং হয়ে গিয়েছিল। তো আমি রেডি হওয়ার পর আমার বেবিকেও একটু রেডি করে দিয়েছিলাম। তো বাকিটা হচ্ছে আমার আম্মু রেডি করে দিচ্ছিল, আর এইটা হচ্ছে আমার বোন। তো আমরা হচ্ছে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছিলাম, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে ফেলেছিলাম। শুধু আয়না বাবার জন্য আমরা অপেক্ষা করছিলাম। সে বাসায় যে কাণ্ড করতেছিল সেটা তো আর আমাদের জানা ছিল না। সে আসতে অনেক লেট করছিল। আর এইদিকে তো আমি অনেক এক্সাইটেড যে কখন বাসায় যাব, একটু ফ্রেশ হয়ে রিল্যাক্সে থাকবো। হসপিটালে তো আর সেভাবে থাকা যায় না। তো তারপর সে চলে এসেছে, এসে হসপিটালে সকল বিল পরিশোধ করে তারপর হচ্ছে আমরাই তো বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। তো সে যেদিন বেবি হবে সেদিন আমরা 3 জন ছিলাম সিএনজিতে। আর আজকে হচ্ছে আমাদের নতুন সদস্য, তাকে নিয়ে হচ্ছে আমরা বাসায় ফিরছিলাম। তো আমরা বাসায় চলে এসেছি। আর যেদিন গিয়েছিলাম সেদিন এত কিছু ছিল না, মানে এত ব্যাগ এত কিছুই ছিল না। তো যেদিন বাসায় আসি সেই দিন অনেক। আর এদিকে তো আমার সিঁড়ি বেয়ে উপরে ওঠাটা অনেক কষ্ট হচ্ছিল। আর আমাদের বাসা যেহেতু 5 তলায় ছিল, তো 5 তলাতে সিঁড়ি বেয়ে ওঠাটা অনেক কষ্টের। তো যাই হোক, তো এসে দেখি সে হচ্ছে এই কাণ্ড করেছে। সে হচ্ছে আমার বাসাটাকে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছিল। সে আর আমার ভাই হচ্ছে মিলে এই কাজ করেছে, এই জন্যই হচ্ছে তাদের এত লেট হয়েছিল হসপিটালে যেতে। তো তারা হচ্ছে বেলুন দিয়ে পুরো ঘরটাকে সুন্দর করে সাজিয়েছিল। তারপর হচ্ছে নতুন বিছানার চাদরও পেতেছিল। তো ঘরটাকে সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছিল, যেহেতু তার মেয়ে প্রথমবারের মতো তার বাসায় আসবে। তো আমরা বলছিলাম যে এই কাণ্ডই তুমি করেছো আর আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। তো এটা দেখে আমি অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে আমার হাজব্যান্ডও এটা করবে, সেটা আমি আশাই করিনি। এদিকে বাচ্চারা হচ্ছে বেলুন দেখে অনেক খুশি। ওরা ভেবেছে যে হয়তো কারো হ্যাপি বার্থডে, তো ওরা হচ্ছে হ্যাপি বার্থডে বলে চিৎকার করছিল। আর এদিকে আমার বোনের মেয়েটা বেলুন ধরার জন্য এতটাই এক্সাইটেড যে বেলুন ধরতে গিয়ে আমার বেবির উপর পড়ে যেতে নিয়েছিল। তো আল্লাহ রক্ষা করছে অল্পের জন্য। তো আমার আম্মু হচ্ছে ধরে ফেলেছিল। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।